এই যে দেখো, এটা হচ্ছে পৃথিবীর সমুদ্রের সবচাইতে বড়, সবচাইতে ভয়ঙ্কর হাঙ্গর প্রজাতির একটা প্রাণী। এদের এক একটা দাঁতের যে লম্বা ছিল, সেটা ছিল প্রায় মানুষের এক একটা হাতের সমান। এরা যদি কোনো জিনিসে কামড় মারতো বা চিবোতো, তাহলে তাদের যে চাপ সৃষ্টি হতো দাঁতের, সেটা ছিল প্রায় 40,000 পাউন্ডের সমান। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, যদি 16 চাকার আস্ত একটা ট্রাককে তাদের মুখের সামনে এনে দেওয়া যায়, তাহলেও তারা কিন্তু সেই ট্রাকটিকে প্লাস্টিকের বোতলের মতো দুমড়ে মুচড়ে দিতে পারত। এটাই ছিল সমুদ্রের সবচাইতে বড় এবং সবচাইতে ভয়ানক প্রাণী, যা প্রায় আজ থেকে 200 কোটি বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয় বা এই সমুদ্র থেকে হারিয়ে যায়। বিজ্ঞানীদের মতে বা বিজ্ঞানীদের হিসাবে এই যে মেগালোডন প্রাণীগুলি বা হাঙ্গরগুলো ছিল, এগুলোর উচ্চতা ছিল এক একটার প্রায় 5 তলা বিল্ডিং এর সমান। এগুলোর ওজন ছিল এক একটার প্রায় 50,000 কেজি বা তার চেয়ে তো বেশি। তারা প্রত্যেকদিন যে খাবার খেত, সেটা ছিল প্রায় 1 টনের সমান। এবং এই হাঙ্গরগুলির প্রধান যে খাবার ছিল সমুদ্র জগতে, সেগুলো ছিল ডলফিন কিংবা তিমি। ছোট ছোট ডলফিন এবং তিমিগুলোকে খেয়েই তারা সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপট চালিয়ে বেড়াতো। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই যে তিমিগুলি, এদের যে দাঁতগুলি ছিল, এগুলো যদি কোনো কারণে খাবার খেতে খেতে একবার ভেঙে যেত, তাহলে সেগুলি পুরনোই যে গজাতে সময় লাগতো মাত্র 2 থেকে 3 দিন। এত ছোট্ট একটা সময়ে এত বড় বড় তাদের দাঁত পুরনোই পূর্ণভাবে সম্পূর্ণভাবে গজে যেত, আবার তারা খাবার জন্য যোগ্য হয়ে পড়তো। একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে আজকেও যদি এত বড় বড় মানব প্রাকৃতির জীবগুলি সমুদ্র জগতে বেঁচে থাকতো, তাহলে আমরা যে আজকে মানব সভ্যতা এত উন্নত করতে পেরেছি সমুদ্রের দিক থেকে, এক দেশ থেকে অন্য দেশে যে জাহাজ নিয়ে যাতায়াত করি, এত সেফ ভাবে বা এত নিরাপদ ভাবে যে চলাচল করতে পারি, সেই জীবগুলি যদি আজকে সমুদ্রের মধ্যে বেঁচে থাকতো, তাহলে কিন্তু এত সেফ ভাবে বা এত সাধারণ ভাবে আমরা কিন্তু চলাচল করতে পারতাম না, বা আমাদের যে এই যে সভ্যতাটার যে উন্নতি হয়েছে, সেটাও কিন্তু এত আজ উন্নতি হতে পারতো না।